আজকে আমি দুটো রান্না দেখাবো। আমি আজকের প্রথমে করছি পেঁপে চচ্চড়ি। সবাই তো পেঁপে খেতে পছন্দ করে না। আজকে আমি পেঁপে চচ্চড়ি করছি। আলুর মতো করে কেটে নিয়েছি, একটু আদা নিয়েছি, একটু কাঁচা লঙ্কা আর একটু ধনে পাতা, এই নিয়ে আমি আজকে পেঁপে চচ্চড়ি করব। আমি এবার গ্যাসটা জেলে দিলাম। গ্যাসটা জেলে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই বসিয়ে কড়াই গরম হয়ে গেল, তেল দিলাম, সর্ষের তেল দিয়েছি, একটা শুকনো লঙ্কা ফোড়ন আর একটু কালো জিরে নিয়েছি। কালো জিরের ফোড়ন পেঁপেতে ভালোই লাগে খেতে। আর যেহেতু এটা বেশি মশলা দেবো না, সিম্পল আমি ভাজা করব, পেঁপেটা তাতে সুস্বাদুও হবে আর উপকারীও লাগবে। আলু ভাজা খেতে খেতে তো অনেক সময় পেঁপে খাওয়া হয়ে ওঠে না, কারণ পেঁপেটা সবাই পছন্দ করে না। আমি এটা পেঁপেটা আলুর মতো করে কেটে ফ্রাই করছি, ভালো লাগার জন্য অপুরন্ত উপকারী। লবণ দিয়ে দিয়ে একটু ফ্রাই করা, এতে খানিকটা রস মতো উঠবে, তাতেই সিদ্ধ হয়ে যাবে। সিদ্ধ হয়ে গেল, ভাজা ভাজা হয়ে এসেছে, সেই সময় একটু আদাটাকে, আমি যে 1 ইঞ্চি মতো আদা নিয়েছি, যেহেতু সবজিটা আমার কম, সেই আদাটাকে পুরো দেব না, খানিকটা দিয়ে ওটাকে এবার ভাজা করছি করে করে মোটামুটি লাল লাল হয়ে আসছে, আদার গন্ধটা কেটে যাচ্ছে। এবার আমি একটু হলুদ দিয়ে দেবো। হলুদ দিয়ে আর মশলা বিশেষ দিতে লাগবে না, কিন্তু কাঁচা লঙ্কা দিয়েছি, যার স্বাদ মতো কাঁচা লঙ্কা যদি খেতে চায় সেই হিসাবে একটু লঙ্কা দিয়ে দিয়েছি। দিয়ে এটা ভাজা ভাজা হয়ে একটু লাল লাল হয়ে আসছে, লাল লাল হয়ে আসার শেষের দিকে এবারে যারা মিষ্টি খেতে চাইবে এতে একটু মিষ্টি দিতে পারো, আর যারা মিষ্টি খেতে চাইবে না, মিষ্টি দিতেই হবে, নিরামিষ তো পেঁপে দিয়ে, আর যারা মিষ্টি খেতে চাইবে না তারা মিষ্টি নাও দিতে পারো। ঝাল ঝাল করলেও ভালো লাগবে খেতে। এটা রুটির সাথেও খেতে পারো, ভাত দিয়েও খেতে পারো, অনেক সময় বিকেলবেলা মুড়ির টিফিনেও খেতে পারো। ব্যাস, মুড়ি আমার পেঁপে চচ্চড়িটা কমপ্লিট। এবারে আমি মুড়ির বড়াটা করে দেখাচ্ছি। মুড়ির বড়ার জন্য বিশেষ কোনো প্রস্তুতির দরকার নেই। আমার ঘরেতে মুড়িগুলো নরম হয়ে গেছিলো, কদিন বৃষ্টি হয়েছে পরপর, তো সেই নরম মুড়িটাকে ফেলে না দিয়ে আমি একটু জল দিয়ে মুড়িটাকে ধুয়ে নিচ্ছি। ধুয়ে নিয়ে একটা মুখরোচক সন্ধ্যাবেলার টিফিন বানাচ্ছি। টিফিনের জন্য নিয়েছি, এই মুড়িটা ধুয়ে রেডি করে নিলাম। তারপরে দুটো পেঁয়াজ নিয়েছি, 2 কি 3টে আমি লঙ্কা কুচিয়ে দেব। লঙ্কা কুচিয়ে নিচ্ছি, ওই সবগুলোই মুড়ির সাথে দেব, দিয়ে এটা একটু মুখরোচক খাবার তৈরি হচ্ছে। সন্ধ্যাবেলার টিফিন, মুড়িটা আমাদের নষ্টও হলো না, কিন্তু খেতে ভালো লাগবে। এর সাথে একটা ডিম দিয়ে দেবো। এতে স্বাদের জন্য রসুনও দেওয়া যায়, যে যারা রসুন খেতে ভালোবাসবে, তবে আমি রসুন দেব না। আমি শুধু আদা, পেঁয়াজ আর লঙ্কা আর একটা ডিম দিয়ে দেব। আদাগুলো কুচিয়ে নিলে ভালো, কেননা মুখে একটু পড়বে, তখন টেস্টটা ভালো লাগবে। এর মধ্যে এবার এই ডিমটা ভেঙে দেব। এই 3 থেকে 4 চামচ, ছোট চামচে এমনি করে মেখে ওর সাথে পেস্ট করে নেওয়া। ব্যাস, এতে আর জল দিতে লাগবে না, কেন মুড়িটা ধুয়ে নিয়েছিলাম, ধুয়ে নেওয়াতে খানিকটা ভেজা হয়ে গেছে, সফট হয়ে গেছে।
এবার বেসন দিয়ে পেঁয়াজ দিয়ে কিছুক্ষণ এটাকে ম্যারিনেট করতে থাকলে এটা একদম নরম হয়ে যাবে। এই দেখো এরকম হয়ে গেছে। এবার আমি এরকম করে ছোট ছোট করে ফেলবো। কড়াইটা গরম হয়েছে, সর্ষের তেল দিয়ে দিচ্ছি। সর্ষের তেল দেব কম তেলে, গায়ে গায়ে পেতে পেতে করতে হবে। একটু ছোট ছোট করে লম্বা লম্বা করে, যে যেমন সাইজ ভাবে করা যায়, আমি একটু হালকা লম্বা লম্বা করে করছি। এই হালকা হালকা লাল লাল করে ভাজতে হবে। আর একটু বাকি রেখে আমি পাত্র নিই। ব্যাস আমার ভাজা হয়ে গেছে, আমি এবারে তুলে নিচ্ছি। ইতুদির কাছ থেকে আমি এটা শিখেছি, শিখে আজকে আমি করলাম। সবাই তোমরাও আর কি দেখে নিলে, খেতে ভালোই লাগে, তোমরাও করে দেখো, ভালো লাগবে। আমি একটু সস দিই আর একটু কাসুন্দি আর সস দিয়ে খেতে গরম গরম ভালো, সন্ধ্যাবেলার টিফিন। ভালো লাগলে আমাকে জানিও বা শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আন্তরিক ধন্যবাদ। আবার পরের কোনো এপিসোড নিয়ে দেখা হবে।